হাই লেভেলের মদ খেয়ে ফেলে, কিন্তু সে জানত না যে তাতে মাদক মেশানো ছিল। এরপর আমরা দেখি ক্যানক্যানের শরীরের অবস্থা ভালো নেই। কিছুক্ষণ পর সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায়। অন্যদিকে ফুংচ্যাং এর চোখ ধীরে ধীরে খুলে যায়। সে বিছানায় উঠে বসে এবং না বুঝেই সেই একই পানি পান করে ফেলে। মাদকের প্রভাবে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে যখন হাঁটতে চেষ্টা করে তখন হঠাৎ তার ধাক্কা লাগে ক্যানক্যানের সাথে, ফলে সে ক্যানক্যানের উপর গিয়ে পড়ে, কিন্তু ক্যানক্যানও তখনও সম্পূর্ণ জ্ঞানহীন। তার হাত ফুংচ্যাংকে আঁকড়ে ধরে এবং অচেতনভাবেই সে তাকে আলিঙ্গন করতে শুরু করে। যখন ক্যানক্যান ফুংচ্যাংকে চুম্বন করে তখন ফুংচ্যাং বলে, তুমি কি এটা নিজের ইচ্ছায় করছো? কিন্তু কোনো উত্তর না পেয়ে সে নিজেও তাকে চুম্বন করতে শুরু করে। এরপর তারা দুজন একসাথে রাত কাটিয়ে ফেলে। তখন ফুংচ্যাং লক্ষ্য করে যে ক্যানক্যানের গলায় একটি জেট পেন্ডেন্ট ঝুলছে। এদিকে ক্যানক্যান ধীরে ধীরে আগের রাতের কথা মনে করতে শুরু করে। সে ভাবে, আমি এখানে আসার প্রথম দিনেই এত বড় ভুল করে ফেললাম। একজন পুরুষের সঙ্গে এমন কিছু ঘটেছে। সে হতাশায় কেঁদে ফেলে, আবার নিজেকে শান্ত করতে চেষ্টা করে। সে ভাবে, যদি আমি পুলিশের কাছে যাই তাহলে আমাকেও গ্রেফতার করা হবে, তাই আমাকে শান্ত থাকতে হবে। নিজেকে সামলে সে ভাবে, আমি অন্তত তার চেহারা দেখে নিই, যাতে ভবিষ্যতে যদি তার সাথে দেখা হয় চিনতে পারি। কিন্তু যখন সে তার দিকে তাকাতে যায় ফুংচ্যাং পাশ ফিরে নেয়। ফুংচ্যাং যেন তাকে না দেখতে পায়, তাই ক্যানক্যান তার মুখ ঘুরিয়ে নেয়। ক্যানক্যান দ্রুত তার কাপড় গুছিয়ে নিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা জিয়াংকে দেখি, তার হাতে প্রচুর টাকা ধরে আছে। সে বলে, এত কম কাজের জন্য এত টাকা? আহা, আমি ক্যানক্যানকে অল্প কিছু টাকা দিয়ে সহজেই বোকা বানাতে পারবো।